নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 যার নোটিফিকেশান রিলিজ হয়ে গেছে। কবে থেকে রেজিস্ট্রেশন শুরু? 31শে আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের 2রা সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত, এবং এডিট বা কারেকশন করতে পারবে সেটা হলো 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। তো দেখো, আমি একদম অফিসিয়াল নোটিশে চলে যাচ্ছি। তো নোটিশে কি কি বলা হয়েছে একবার দেখিয়ে দিই। দেখো নোটিশে কি কি বলা হয়েছে একদম সম্পূর্ণ তোমাদের কাছে ডেসক্রাইব করছি। দেখো, আজকেই তোমাদের এই নোটিশটা রিলিজ করেছে এবং নোটিশে কি কি বলা হয়েছে দেখে নাও। জিডিএস সেকশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এখানে দেখো জুলাই 2026, আগস্টের 20 আগস্ট 2026, এবং তোমাদের 31শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং এখানে কি কি বলা হয়েছে দেখে নাও। দেখো, 31শে আগস্ট থেকে 19শে সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফিস পেমেন্ট করতে পারবে 2রা সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত, এবং কারেকশন করতে পারবে যদি ফর্ম ফিল আপে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে কারেকশন করতে পারবে, সেটা 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। ওকে, আচ্ছা, এখানে কোন কোন পোস্টগুলো রয়েছে, যেমন হচ্ছে বিপিএম পোস্ট রয়েছে, মানে ব্রাঞ্চ পোস্টমাস্টার পোস্ট রয়েছে বিপিএম, তারপরে হচ্ছে এবিপিএম পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং ডাক সেবক পোস্ট রয়েছে। তো এখানে আর কি কি বলা হয়েছে দেখিনি। তো এখানে দেখো তোমাদের ক্যাটাগরি, বিপিএম পোস্টের জন্য টিআরসিএস ল্যাবটা এরকম, এবিপিএম ডাকসেবকের জন্য তোমাদের টিআরসিএস ল্যাবটা এরকম, এবং তোমাদের এজ লিমিট হচ্ছে 18 বছর ন্যূনতম বয়স, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে। দেখো, তোমাদের এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়সে 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরাও আবেদন করতে পারো, তোমাদের কিন্তু এখানে 10 বছর, 13 বছর, 15 বছর ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান যদি বলি, তোমাদের ক্লাস 10 পাস যোগ্যতাই প্রয়োজন এখানে, এবং ম্যাথামেটিক্স, ইংলিশ তোমাদের অন্যতম সাবজেক্ট থাকতে হবে, এবং তোমরা যে ল্যাঙ্গুয়েজে, তোমরা যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে, যে ল্যাঙ্গুয়েজে তোমাদের, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাদের 10 স্ট্যান্ডার্ডে থাকতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা indiapost.gov.in, সেখানে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 যার নোটিফিকেশান রিলিজ হয়েছে। সিলেকশন ক্রাইটেরিয়া হচ্ছে 10th মার্কসের ভিত্তিতে, 10th মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন হবে। এবার তোমরা অনেকেই বলবে যে স্যার 10th তো অনেক নাম্বার দরকার, তাহলেই সিলেকশন হবে না। দেখো, এখানে আর একটা ব্যাপার, কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে। অর্থাৎ তুমি কোন ডিভিশনে অ্যাপ্লাই করছো সেটা একটা ফ্যাক্টর, তারপরে কোন সার্কেলে তুমি অ্যাপ্লাই করছো, তুমি যদি একটু বাইরের সার্কেলে গিয়ে অ্যাপ্লাই করতে পারো তাহলে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, কারণ তোমরা যদি নর্থ ইস্টের দিকে অ্যাপ্লাই করতে পারো তাহলে, বা আসাম সার্কেলের দিকে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবে সেখানে কিন্তু চান্সটা অনেক বেশি থাকে। এছাড়া তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যদি অ্যাপ্লাই করতে চাও সেখানে কিন্তু একটা ডিভিশন ম্যাটার করে। তারপরে কোন পোস্টকে তুমি আগে রাখছো, তুমি বিপিএমকে আগে রাখছো না এবিপিএমকে আগে রাখছো না ডাকসেবককে আগে রাখছো, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এগুলো তোমাদের কিভাবে সাজাতে হবে, কিভাবে অ্যারেঞ্জ করতে হবে, অবশ্যই তোমাদের সেই ব্যাপারে আমি আপডেট দিয়ে দেবো, কোনো চিন্তার ব্যাপার নেই। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো। তারপরে দেখো তোমাদের এখানে আর কি কি ইম্পর্টেন্ট ব্যাপার বলা রয়েছে। এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, এগুলো কিন্তু তোমাদের পরবর্তী সময় লাগবে, এবং অরিজিনাল যে তোমাদের সার্টিফিকেট সেগুলোও তোমাদের লাগবে, যেগুলো হচ্ছে মার্কশিট, তারপরে আইডি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট, ইডাব্লিউ সার্টিফিকেট, এছাড়া যারা ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, তারপরে ডেট অফ বার্থের প্রুফ, তোমাদের ডকুমেন্টস, এগুলো কিন্তু সবই তোমাদের জেরক্স কপি এবং অরিজিনাল তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। ওকে, এবং এখান থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে রেজিস্ট্রেশন ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে, এডিট বা কারেকশন করতে পারবে। ভ্যাকেন্সির ব্যাপারটা যদি দেখি, যে এখন ভ্যাকেন্সির তোমাদের কত কি ভ্যাকেন্সি দিয়েছে, আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলে গেলাম, এখান থেকে ডিভিশন সিলেক্ট করছি আমি। তোমাদের কোন ডিভিশনে তোমরা এবারে অ্যাপ্লাই করতে চাও সেটা একবার জানাবে। তো দেখো এখানে কেমন কি রয়েছে, এখানে ভ্যাকেন্সির ব্যাপারটা কিন্তু দেওয়া রয়েছে। দেখো, ভ্যাকেন্সি টেবিলটাও কিন্তু জারি করে দিয়েছে। ওকে, ভ্যাকেন্সি টেবিলটাও তোমাদের জারি করে দিয়েছে। এবার তোমরা যদি আসামের দিকে দেখো, আসামের দিকে তোমরা যদি দেখো এখানে অনেকগুলো ডিভিশন রয়েছে, আমি কাছাড় ডিভিশনটা দেখতে হবে। তো কাছাড় ডিভিশনে দেখো এরকম তোমাদের কোথায় কোথায় কী কী রয়েছে ভ্যাকেন্সি, সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো। ওকে, তো ভ্যাকেন্সির টেবিলটা তোমাদের এখানে, আমি টেবিলটা দিয়েছে নাকি আমি একবার দেখে নিই। টেবিলটা এখানে দেয়নি, ঠিক আছে, এখনও পর্যন্ত টেবিলটা কিন্তু জারি করেনি, যে কত কি টোটাল শূন্যপদ রয়েছে সেটা কিন্তু এখনও জারি করেনি। তবে এক্সপেক্টেড যে শূন্যপদ প্রায়
আশা করা যায় যে 25,000-এর ওপরেই তোমাদের শূন্যপদ থাকবে, যেরকম মোটামুটি থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা এবারে কোন ডিভিশনে তোমরা এবারে অ্যাপ্লাই করতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর একটা বলে দিই, তোমাদের এখানে আবেদন মূল্য লাগবে 100 টাকা আবেদন মূল্য লাগবে, তবে এক্সেমটেড মানে ছাড় আছে যারা ফিমেল ক্যান্ডিডেট, যারা ট্রান্স ওম্যান, এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না, তাদের সম্পূর্ণ ছাড় রয়েছে। ওকে, এই হচ্ছে এখানে ডিটেলসটা। এবং তোমাদের কারেকশন উইন্ডো তো বলেই দিলাম, দুটো ডেট রাখা হয়েছে। এবং ভ্যাকেন্সি টেবিলটা যখন তোমাদের জারি হয়ে যাবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটাও আমি পৌঁছে দেবো। তবে ভ্যাকেন্সি টেবিল এখনও পর্যন্ত তারা কিন্তু দেয়নি। হ্যাঁ, এখন যেটা দিয়েছে তোমরা এখান থেকে তোমরা কোন জায়গায় অ্যাপ্লাই করতে চাও সেটা কিন্তু তোমরা এখান থেকে একবার চেক করে নিতে পারো। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা ওয়েস্ট বেঙ্গলের যে ডিভিশনে অ্যাপ্লাই করেছিলে সেই ডিভিশনে অ্যাপ্লাই না করে অন্য ডিভিশনেও তোমরা একবার ট্রাই নিতে পারো, যদি হয়ে যায় তাহলে সেই ডিভিশনে হয়তো তোমাদের হয়েও যেতে পারে। তো তার জন্যই বলছি ভালো করে তোমরা এটা ভালো করে দেখে নাও, নোটিফিকেশানটা ভালো করে রিড করে নাও, এবং কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে বেটার হয় এটা জানার জন্য তোমাদের 10th-এর কত শতাংশ নম্বর রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং তুমি কোন মানে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।